দেশের সরকার পরিবর্তন হলেও বাজেট প্রণয়নে নীতি নির্ধারকদের মানসিকতা একই রয়ে গেছে, একথা বলেছেন অর্থনীতিবিদ এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন তিনি। বলেন, এই বাজেটে জনস্বার্থ উপেক্ষিত। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির বাজেট পর্যালোচনা সভা। এতে আলোচক, অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক সহ অন্যরা। বক্তারা প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, এর ফলে মূল্যস্ফীতি ঘটতে পারে, যা মধ্যবিত্ত মানুষের উপর চাপ তৈরি করবে। আমলা নির্ভর বাজেটকে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক বলার সুযোগ নেই। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বিগত সরকারগুলোর মতো বিএনপি সরকারেরও রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন উন্নয়ন দর্শন। সরকার বদলালেও নীতি নির্ধারক পরিবর্তন হয়নি। 3 লাখ কোটি টাকা খরচ হইল একটা এলএনজি আমদানির জন্য, আর এটা হচ্ছে ক্যাপাসিটি চার্জের জন্য। ওই সময়ে বাপেক্স এবং আমাদের জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর জন্য খরচ হলো 8,000 টাকা। কারণ 8,000 কোটি টাকা। কারণ কি? কারণ এই কাজগুলো করার জন্য টাকা থাকে না, কিন্তু যখন ক্যাপাসিটি চার্জ দিতে হয়, কিছু গোষ্ঠীকে বাড়তি অর্থ দিতে হয়, তখন কিন্তু অর্থের কোনো অভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা বলেন, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যেখানে এই চার্জ প্রত্যাহার করে বিদ্যুতের দাম কমানো দরকার ছিল, সেখানে দাম বাড়ানো হয়েছে। বেশিরভাগ মানুষ আছে লোডশেডিংয়ের ভোগান্তিতে, অথচ সরকার বলছে এই বাজেট অন্তর্ভুক্তিমূলক। নবায়নযোগ্য জ্বালানিতে বিশেষ করে সৌর বিদ্যুতের যে সরঞ্জাম, সেটার উপরে যে ট্যাক্স আছে, সেই শুল্কটা কমানো যেন হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু এটা সুবিধা পাবে কারা? এখানে দেখা যাচ্ছে বৃহৎ ব্যবসায়ী বা অংশগ্রহণকারীরা বেশি সুবিধা পাচ্ছে, কিন্তু অন্যদিকে আমদানি, বিক্রয়, ইনস্টলেশন, সার্ভিস প্রোভাইডার যারা বা স্ব অর্থায়িত যারা ব্যবহারকারী, তারা এই সুবিধা থেকে বাদ পড়েছে। অন্য বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে জনপ্রশাসন খাতে বরাদ্দ বাড়ানো হয় বাজেটে, এবারও তাই হয়েছে। পাশাপাশি বাজেটকে জনগণের জন্য বোধগম্য করে তোলা দরকার, পরামর্শ আসে সভায়। গণতান্ত্রিক না। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।